শুভ সকাল বন্ধুরা, টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরেকটি নতুন দিনের ব্লগে আপনাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ বুধবার আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। কাল রাত্রে লোডশেডিং হয়ে যাওয়ার জন্য অনেক রাত পর্যন্ত ঘুম হয়নি, ওই 3টের পরে ঘুমিয়েছিলাম। একেই তো এত গরম, তার উপরে যদি লোডশেডিং হয়ে যায় তাহলে ঘুম না হওয়াটাই স্বাভাবিক। আর রাত্রে দেরি করে ঘুমানোর কারণে সকালে চোখ খুলে একদম সেই 8টা বেজে গেছিলো ঘড়িতে। তখন সকালে কোনো মতে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বাসি কাজ ছেড়ে একদম চলে এলাম সবজি মার্কেটে, কারণ আজকের বাইরের রোদ গরম এত বেশি যে সহ্য করা যাচ্ছে না। তাই তাড়াতাড়ি ওই কাজগুলো কমপ্লিট করে সোজা চলে এলাম রাজগ্রামের সবজি মার্কেটে। রাজগ্রামের এই সবজি মার্কেটটাতে একদম টাটকা এবং ফ্রেশ সমস্ত সবজি পাওয়া যায়। আগের দিনের বাসি সবজি বলতে কিছুই থাকে না এখানে, তার জন্যই ওই দূর থেকে এখানে আসা। আবার এই হাটে সমস্ত কিছু হিরের থেকে জিরে সব কিছু একেবারে এখানেই পাওয়া যায়। তাই এই মার্কেটটাতেই আমরা আসি। যখন ওর বাবা আসে তখন এখানে চলে আসি, একেবারে মাছ মাংস যা যা প্রয়োজনীয় জিনিস সব একেবারে এখান থেকে নিয়ে যায়। মার্কেট করতে করতে একদম 10টা বেজে গেছিলো, আর খিদেও পেয়ে গেছিলো অনেকটা। তাই এখানে একটা ঠেলা দেখে এই যে ছোলা ভটোরা বিক্রি হচ্ছিল, এখানে ছোলা ভটোরা খেয়ে নিলাম আর বেটুর জন্য 2টো প্যাকিং করে নিয়ে এলাম। এমনিতেই আমার বাইরে বেরোলে বা রোদে বেরোলে মাথা ধরে যায়, এতটাই মাথা যন্ত্রণা করে যে ওষুধ না খেলে সেটা আমার ঠিক হয় না। তো আজকে এই রোদ গরমে বাইরে বেরিয়েছিলাম বলে বাড়ি যখন ফিরছি তখন আর চোখ তুলে উপর দিকে তাকাতে পারছি না, এতটাই মাথা ধরে গেছিলো। তাই আগে ওষুধ খেয়ে নিলাম, তারপরে সোজা লেগে পড়লাম কাজে। মার্কেট যাওয়ার আগে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে গেছিলাম, কিন্তু সেগুলো মেলা হয়নি। তাই মার্কেট থেকে এসে আগে সেগুলো মিললাম। আজ আনলাম মাছ। ওর বাবা এলেই আমাদের মাছটা হয়, যদিও তোজো একদমই পছন্দ করে না মাছ খেতে। ওই চিংড়ি মাছ আর ইলিশ মাছ এগুলো যদি হয় তবে ও খায়, কিন্তু মাছ ও খেতেই চায় না একদম। তো মাছটা ধুয়ে এখানে এই মাছ ধোয়া জলটা আমি রেখে দিলাম। এই জলটা আমি ফেলি না, এই জলটা রেখে দিই। জলটা দিয়ে কি করি সেটা একটু পরেই বলছি। ছেলে আবার একদম পছন্দ করে না মাছ খেতে, তাই ওর জন্য আলাদা করে নিয়ে এলাম গুগলি। আর গুগলিটা এখানে 2 চামচ লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখলাম, কারণ গুগলিতে যে খোসাগুলো আরও লেগে থাকে সেগুলো চট করে ছাড়তে চায় না। আর একটু যদি লবণ দিয়ে ভিজিয়ে রাখি ওই 5 মিনিটের মতো, তাহলে সমস্ত খোলা ছেড়ে ও নিচে পড়ে যায়। তাহলে বেশি করে জল দিয়ে যদি ধুয়ে নিই, খোলাগুলো নিচে পড়ে থাকে আর শামুকটা ওপরে তুলে নিই। আজ অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে আজকে আরও দেরি হয়ে যাবে। তাই সবার আগে মাছটা নুন হলুদ মাখিয়ে সেটা ভাজতে বসিয়ে দিলাম, তা নইলে মাছগুলো নষ্ট হয়ে যাবে যদি বেশি বেলা হয়। যে সবজিগুলো মার্কেট থেকে এনেছিলাম সেগুলো এখনও ফ্রিজে ভরা হয়নি। বলছি না, আজ ওই গরমের চোটে কিচ্ছু করতে ইচ্ছে করছে না। সারাক্ষণ মনে হচ্ছে ওই ঠান্ডা ঠান্ডা জল বা আইসক্রিম জাতীয় কিছু খাই, আর নইলে এই এসিতে বা কুলারে বসে থাকি। তো এখানে তো এসি নেই, আর কুলারটাও সবসময় চালায় না, কারণ ছেলেটা আছে, ওর আবার ঠান্ডা লেগে যাবে। সেই ভয়ে সবসময় কুলারটাও চালানো হয় না, ওই দুপুরের টাইমে চালায় আর রাত্রে ঘুমানোর টাইমে চালায়। তো আজ সবজি মার্কেট থেকে এনেছিলাম কলা ফুল, আর এই মাশরুমটাও নিয়ে এলাম আজকে আবার। এই মাশরুমটা ওর বাবা একবারও খায়নি, তাই ওর বাবার জন্য এই মাশরুমটা আজকে আবার নিয়ে এলাম। বেশিরভাগ টাইম সবজি মার্কেটে যায় ওর বাবা, আমার খুব একটা যাওয়া হয় না। আমি খুব কমই যাই, যখন কোনো কিছু শর্ট পড়ে যায় তখন আমি যাই। তো আজকে অনেক দিন পরে এই আলুর মার্কেটে গিয়ে দেখলাম আলুর দামটা এতটাই বেড়ে গেছে, শুনে তো অবাক। জিনিসের যে হারে দাম বাড়ছে, যারা গরিব মানুষ যাদের কোনো মতে ওই ভাতটুকু আর আলুটুকু জোটে, তারা এবার থেকে যে কি খাবে কে জানে। চালের এত দাম, এবার থেকে আলুর দামটাও এত বেড়ে গেছে। ভারতবর্ষে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো ওই সবজি মাছ মাংস তো চোখে দেখতেই পায় না, কোনো মতে চাল আর ডাল, আর ডালটাও কখনো কখনো জোটে না, কোনো মতে চাল আর আলু ফুটিয়ে ওটাকেই খায়। এবারে যদি আলুটারও এত দাম বেড়ে যায় তাহলে ওই মানুষগুলো খাবে কি, এটা ভেবে বড় চিন্তা লাগে। কিন্তু করার কিছু উপায় নেই,
সরকারের এই দিকে একটু নজর দিয়ে দেখা দরকার যে সাধারণ যে জিনিসপত্রগুলো, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো প্রত্যেকটা মানুষের প্রয়োজন, এই জিনিসগুলো যদি এত দাম বেড়ে যায় তাহলে মানুষ বাঁচবে কীভাবে? দিন দিন যে হারে এত জিনিসের দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিস, চালের থেকে, ডালের থেকে, গ্যাসের থেকে, প্রত্যেকটা জিনিস এত দাম বাড়ছে, মানে মধ্যবিত্তদের বাদ দিলাম, বড়লোকদের বাদ দিলাম, গরিব মানুষ যারা, তারা তো এবার থেকে অনাহারে মারা যাবে। একটা সময় দেখে এসেছিলাম যে 2000 টাকায় খুব ভালোভাবে সংসার চলে যায়, কিন্তু এখন দেখছি 20,000 টাকা পেমেন্ট পেলেও সেই সংসার কিন্তু ভালোভাবে চলে না। সেই মাসের শেষে হাত টান চলেই আসে। বলতে পারেন 20,000 টাকাতে কিছুই হয় না, জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো কাজ এগিয়ে গেছে। আর এদিকে ফ্রিজে ছিল টক দই, সেই টক দই দিয়ে তোজোর বাবা 3 গ্লাস লস্যিও বানিয়ে ফেলেছে। আর আমার এদিকে মাশরুমের তরকারিটার জন্য মাশরুম, ক্যাপসিকাম আর আলুটাও একদম ভাজা হয়ে গেছে। আজ তো ভেবেছিলাম কিছু রান্নাই করব না, এতটা গরম লাগছে, কিন্তু ওর বাবা এসেছে, সেই দেখে ওর জন্য একটু বানালাম, কারণ ওখানেও তো ভালোভাবে খেতে পায় না, ওখানেও তো একা থাকে, নিজেই রান্না করে খায় যতটুকু পারে। তো ওর জন্য বানালাম এই মাশরুমের তরকারি, আমের চাটনি আর মাছ ভাজা আর কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে। ভেবেছিলাম মাছটার ঝোল বানাবো, কিন্তু ওর বাবা বলল ছেড়ে দাও, আর গরমই করতে হবে না। আজ বুধবার, আর বুধবার বিকেলে তোজোর থাকে গানের ক্লাস, তাই আমরা এখন বেরিয়ে গেছি গানের ক্লাসের জন্য। যদিও ক্লাসে গিয়ে দেখি ক্লাস শুরু হয়ে গেছে, আজকে আমাদের যেতে একটু লেট হয়ে গেছিল। আজ আবার তোজোর গলাটা একদম বসে গেছে। বাড়ি গেছিলাম তো, বাড়িতে তাহলে ওখানে পেয়েছিল ফ্রিজের জল প্লাস আইসক্রিমও খাচ্ছিল, তাহলে ওই আইসক্রিম জল খেয়ে ওর গলা একদম বসে গেছে, যেটার জন্য ম্যামের কাছে হালকা করে বকানিও খেয়েছে। ম্যামের কাছে বকা খেয়ে তোজোবাবুর মনটা একদম খারাপ হয়ে গেছে। যদিও ম্যামের কাছে কখনো বকানি খায়নি, এই প্রথমবার বকা খেলো। ম্যাম ওকে খুব ভালোবাসে, আর আজকে ওই যে গলা বসে গেছে, একদম গান গাইতে পারছে না, ওই জন্য ম্যাম একটু হালকা করে বকতেই ওর চোখ একদম ছলছল করে উঠেছিল। এই গলা ছাড়ানোর জন্য ম্যাম কিছু টিপস দিল, সেই টিপস ফলো করলে ম্যাম বলল 2-4 দিনের মধ্যে গলাটা একদম ঠিক হয়ে যাবে। আর এই ফুলটা দেখুন, এটা হলো নীল শালুক, এটা ম্যামের বাড়িতে লাগানো আছে। ম্যামের যদিও ফুল গাছে খুব নেশা, প্রচুর গাছ আছে, ম্যামের বাগানটা একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখানে দেখুন, এখানে একটু লক্ষ্য করে দেখুন, এটা দেখার পরে আমার সারাদিনের যে এত পরিশ্রম, এত ক্লান্তি একদম উড়ে গেল। এত ভালো লাগলো দেখে। 3টে ছোট্ট ছোট্ট পাখির বাচ্চা, ওই বুলবুলি পাখির বাচ্চা ম্যাম বলল, মানে ম্যামের বাড়িতেই হয়েছে, একটা ঝাউ গাছের ভেতরে একটা বাসা দিয়ে, কি সুন্দর দেখুন 3টে বাচ্চা হয়েছে। আবার ওরা ভাবছে যে ওদের মা হয়তো এসেছে, তাই খাবারের জন্য হাঁ করে উঠছে। দেখে এত মায়া লাগছে এদেরকে, বেচারা কি সুন্দর দেখুন, 3টিতে ঘুম দিচ্ছে, আবার যখন একটু লাইটটা কাছে যাচ্ছে তখন হাঁ করে উঠছে, ভাবছে ওদের মা আসছে। তো ম্যামের মুখে শুনলাম যে ওর মা বাবাও থাকে এখানে, ওর মা বাবাও এসে পরে মানে কখনো কখনো খাইয়ে যায়, কখনো একটা পাখি গার্ড দেয়, আবার একজন বাইরে খাবার আনতে যায়, এইভাবে থাকে। তো এই সময় দেখলাম দুজনের কেউই নেই, তাই সেই টাইমে একটু ভিডিও বানিয়ে নিলাম। গানের ক্লাস থেকে ফেরার পথে আমরা চলে গেলাম কনজিউমারে। মাসকাবাড়ির যে হাট মশলার জিনিসগুলো আমরা এখান থেকেই নিই, বেশ সস্তায় ভালো জিনিস পাওয়া যায় এখানে। মানে এটা হলো পুলিশ কনজিউমার। যদিও এই শপটা সাধারণ মানুষদের জন্য, এমনটা নয় যে পুলিশ হলেই তারা শুধু নিতে পারবে আর বাকিরা পারবে না, এটা হলো শুধুমাত্র সাধারণ মানুষদের জন্য। আগে জানতাম না এই শপটার কথা, এই মাস 2-3 হলো জেনেছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট।